রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বললেন, তোমরা কি কেউ বলতে পারবা গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না, এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো, বলো তো ওই গাছটা কি? কে বলতে পারো? তো সাহাবারা ওই দিন কেউ বলতে পারেন নাই। কারণ কি জানেন? ওনারা কেউ বলতে পারে না, এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন, এটা কঠিন কোনো গাছের একটা নাম বলতে হবে। ওনারা চলে গেছে মরুভূমিতে, ইয়ামানে, ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস, গুলমলতা, কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে হয়, কেউই আর বলতে পারে নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সবাই অপারগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হচ্ছে খেজুর গাছ। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে, বাবা, আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ছুড়ে দিলেন আপনারা যে কেউ পারলেন না, উত্তরটা কিন্তু আমি পারতাম। তো ওমরে ফারুক বললেন, বলো কি তুমি পারো? তো বললা না কেন? তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসূলের সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত। মানে লাল উট পেলে আরবরা যেই খুশি, আমি এর চেয়ে বেশি খুশি হতাম। তখন উনি বললেন যে আপনি পারতেছেন না, অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না, মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই, আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই, কিন্তু আমি জানতে এটা খেজুর গাছ।